এখন একটা প্রদীপ জ্বলছে, ওই যে অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র যার নাম হলো পরীক্ষিত, এখনো তার জন্মই হয়নি, রয়েছে মা উত্তরার গর্ভে। ওই গর্ভের সন্তানটাকে শেষ করে দেওয়ার জন্য এই আমি ব্রহ্মবাণ ছুড়ে দিলাম। এবার লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অশ্বত্থামার প্রেরিত বাণ, অগ্নি গলার ন্যায় সেই বাণ এসে লাগলো কোথায়? মা উত্তরার গর্ভে। যেই না গর্ভকে আকর্ষণ করেছে, গর্ভের সন্তানটা গর্ভেই মরে গেছে, গর্ভেই মারা গেছে। গর্ভ যন্ত্রণায় কাতর হয়ে মা উত্তরা দেবী ছুটতে 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 এসে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। ওগো দয়াময়, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, আমি পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, মনে করো কৃপা করো নিতাই কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান তো বলে যে আমাকে চায় আমি তাকে চাই, আর যে আমাকে না চায় আমিও তাকে না চাই। ও মায়েরা, ভগবান ভক্তকে বড় কষ্ট দিতে বড় ভালোবাসে। ভগবান ভক্তকে বড় কাঁদাতে ভালোবাসে, দুঃখ দিতে ভীষণ ভালোবাসে। তবে হ্যাঁ, এই কান্নার বোঝা মাথায় নিয়ে, পরীক্ষার বোঝা কাঁধে নিয়ে কোনো ভক্ত যদি একবার আমার গোবিন্দের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে ওই ভক্ত কি ভগবানের দাস হতে লাগবে না, ভগবান সেই ভক্তের কাছে চিরটা কালের জন্য বিক্রয়। হরি বল হরি বল। ভগবান আমাদের কৃপা করবেন বলে, করুণা করবেন বলে করুণার হস্ত বাড়িয়ে রেখেছে, মন্দিরে দরজা তিনি খুলে রেখেছে। শুধু আমরা জানি না সেই দরজার সামনে পৌঁছতে হয় কি করে। ও মায়েরা, একটা কথা মনে রাখবে, শুধু টাকা পয়সা থাকলে ভগবানের কাছে যাওয়া যায় না, পড়াশোনা করে জ্ঞান অর্জন করলে ভগবানের কাছে যাওয়া যায় না, দামি দামি পোশাক পরলে ভগবানের কাছে যাওয়া যায় না, আবার থালাতে ভর্তি করে ফল মিষ্টান্ন সাজিয়েও কিন্তু ভগবানের কাছে যাওয়া যায় না। ভগবানের কাছে যেতে হলে চাই শুধু অন্তরে কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ প্রেম। এই ভক্তি প্রেম নিয়ে যে একবার যেতে পেরেছে গো মন্দিরের দরজার সামনে, তাহলে ওই ভক্তকে ভগবানের দাস হতে লাগে না, ভগবান সেই ভক্তের কাছে চিরটা কালের মতো বিক্রয় হয়ে যায়। আজকে লক্ষ্য করুন, মা উত্তরা দেবী চোখের জল ফেলতে ফেলতে ছুটে এসেছে প্রভুর কাছে, ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে।
অশ্বত্থামার প্রেরিত বাণী তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে, গর্ভ যন্ত্রণায় কাতর হয়ে ছুটে এসেছে। তুমি রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো, একবার তুমি কৃপা করো দয়াময়, একবার কৃপা করো। ভগবান বলে কি রক্ষা করব, কাকে রক্ষা করব? তোমার গর্ভের সন্তানকে। ও সন্তান তো মরে গেছে। অশ্বত্থামার প্রেরিত বাণী ওই সন্তান যে নষ্ট হয়ে গেছে, বলো ওই সন্তানকে রক্ষা করব? না 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 দয়াময়, না। আমি ওই সন্তানের কথা একবারও ভাবছি, ওই সন্তানের কথা আমি একবারও চিন্তা করছি। প্রভু গো, যে সন্তান আজকে মারা গেছে, আজকে যদি না মারা যেত, একদিন না একদিন হলেও তার মৃত্যু হতো, 100 বছর পরে হলেও তার মৃত্যু হতো। কারণ জন্ম নেওয়ার সাথে সাথে তার মৃত্যুটাও যে জন্ম নিয়ে ফেলেছে। ও মায়েরা, এ জগতে আমাদের সবার কিন্তু দুটো পালা, দুটো পালা, এক আসার পালা, আরেক যাওয়ার পালা। আসার পালা আমাদের হয়ে গেছে, এবার শুধু যাওয়ার পালার জন্য প্রস্তুত থেকো। কখন যে কার ডাক আসবে, তাই না? কখন কার নাম ধরে ভগবানের বাসিটা বাঁচবে, সে এই সংসারে যে কিছু কর্ম করুক না কেন, যা কিছু করুক না কেন বাবা, সব কর্ম ফেলে রেখে ভগবান যদি একবার তার নাম ধরে ডাক দেয়, তাকে সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। নেতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। বলো কি রক্ষা করব? তোমার গর্ভের সন্তান? না না প্রভু, আমি আমার সন্তানের কথা একবারও ভাবি না, আমি সন্তানের কথা একবারও চিন্তা করছি। কারণ আজকে যদি না মারা যায়, 100 বছর পরে হলেও তার মৃত্যু হবে। জন্ম নেওয়ার সাথে সাথে মৃত্যুটাও জন্ম নিয়ে ফেলেছে। তাই আমি ছেলের কথা ভাবছি না, সন্তানের কথা ভাবছি না, আমি ভাবছি শুধু তোমারই কথা। এমন ভক্ত দেখুন বলছে আমি ভাবছি তোমারই কথা। কেন? আজকে সারা সমাজ তোমার নামে কলঙ্ক রটাবে, সারা সমাজ আঙুল তুলে বলবে যে পক্ষে কৃষ্ণ ছিল সেই পক্ষে বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকলো না, কেউ থাকলো না। প্রভু গো, আমি সব সইতে পারি, কিন্তু তোমার নিন্দা সহিতে নারি। আমি তোমার নিন্দা সহিতে নারি। আমি তোমার নিন্দা সহিতে নারি। আমি তোমার নিন্দা সহিতে নারি। এই জগতে সবে পারি তোমার নিন্দা সহিতে নারি। আমি এ জগতে সবই পারি, তোমার নিন্দা সহিতে নারি। এই না হলো ভক্ত, নিজের সুখের কথা চিন্তা করে না, ভগবানের কথা চিন্তা করছে। প্রভু, সারা সমাজ তোমার নামে কলঙ্ক রটাবে, আঙুল তুলে বলবে যে পক্ষে কৃষ্ণ ছিল সেই পক্ষে বংশী বাতি দেওয়ার মতো কেউ থাকলো না। এই অপমান আমি সইতে পারবো না প্রভু, এই অপমান আমি সইতে পারবো না। তাই তুমি রক্ষা করো দয়াময়, তুমি রক্ষা করো। ভক্তকে কৃপা করবার জন্য আজকে ভগবান কি করলেন? তার মনের বাসনা পূরণ করলেন। কি করলেন? আজি যোগী বলে উত্তরারে গর্ভের ভেতরে, যোগ বলে উত্তরার গর্ভের ভেতরে, যোগ বলে উত্তরারে গর্ভের ভেতরে, যোগ বলে উত্তরার গর্ভের ভিতরে। পাণ্ডু বংশ রক্ষা হেতু পশিল সত্তরে, পাণ্ডু বংশ রক্ষা হেতু পশিল সত্তরে, পাণ্ডু বংশ রক্ষা হেতু পশিল সত্তরে, আহা পাণ্ডু বংশ রক্ষা হেতু পশিল সত্তরে। মায়া যোগে সেই গর্ভ করিয়া বড়, মায়া যোগে সেই গর্ভ করিয়া বড়, মায়া যোগে সেই গর্ভ করিয়া বড়, মায়া যোগে যোগ করিয়া বড়। আপনি গর্ভের ভেতর রহে ন তখন, আপনি গর্ভের ভেতর রহে ন তখন, আপনি গর্ভের ভেতর রহে ন তখন, আপনি গর্ভের ভেতর রহে ন তখন। আহা রাখিতে ভক্তের প্রাণ, রাখিতে ভক্তের, আহা রাখিতে ভক্তের প্রাণ, রাখিতে ভক্তের, আমার প্রবেশ করেন ভগবানের, রাখিতে ভক্তের প্রাণ, প্রবেশ করেন ভগবান। এবার হয়ে সর্বশক্তিমান, প্রবেশ করেন ভগবান, হয়ে সর্বশক্তিমান, প্রবেশ করেন ভগবান, হয়ে সর্বশক্তিমান। প্রবেশ করেন ভগবান। রাখিতে ভক্তের প্রাণ, রাখিতে ভক্তের প্রাণ, আপনি গর্ভের ভেতর রহে ন তখন, আপনি গর্ভের ভেতর রহে ন তখন।
যোগ বলে উত্তরার গর্ভের ভেতরে পাণ্ডু বংশ রক্ষা হেতু পশিল সত্তরে। পাণ্ডু বংশকে রক্ষা করবার জন্য নিজেই প্রবেশ করলেন। প্রবেশ করে এবার মায়া যুগে সেই গর্ভ করিয়া বরণ, যেই না গর্ভের সন্তানকে স্পর্শ করেছে মায়েরা, লক্ষ্য করুন, মায়ের গর্ভে যে মৃত সন্তান, সেই সন্তানকে যেই না স্পর্শ করেছে, ভগবানের স্পর্শ পেয়ে সেই সন্তান গর্ভের মধ্যে প্রাণ ফিরে পেয়েছে। নিতাই গৌর প্রেম। প্রাণ ফিরে পেয়ে সর্বপ্রথম ওই গর্ভের ভেতরে আমার ভগবান কৃষ্ণচন্দ্রকেই দর্শন করলেন। এবার সেই গর্ভ পরিপূর্ণ হলো, শুভ দিনে শুভক্ষণে সেই সুসন্তান জন্ম নেয়। মায়ের একটু উলুধ্বনি করুন তো দেখি, বাবারা প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হেন কালে জনমিলা উত্তরানন্দ, হেন কালে জনমিলা উত্তরানন্দ, হেন কালে জনমিলা উত্তরানন্দ, হেন কালে জনমিলা উত্তরানন্দ। হরি 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 ধ্বনি ভরিল ভুব, হরি 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 ধ্বনি ভরিল ভুব, হরি 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 ধ্বনি ভরিল ভুব, হরি 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 ধ্বনি ভরিল ভুব। ভক্তির আগমনে ধরা নাচিয়াই উঠিল, ভক্তির আগমনে ধরা নাচিয়াই উঠিল, ভক্তির আগমনে ধরা নাচিয়াই উঠিল, ভক্তির আগমনে ধরা নাচিয়াই উঠিল। ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল, ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল, এবার ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল, এবার ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল। হয় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মাতাই উত্তরার মনে আনন্দ ধরে না, মাতাই উত্তর। সবাই হরি 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 বলে, মাতাই উত্তরার মনে হরি 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 বলে, মাতাই উত্তরার মনে হরি 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 বলে। মাতাই উত্তরার মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। শুভ দিনে ছেলেটা জন্ম নিয়েছে মা। এবার জন্ম নেওয়ার সাথে সাথে আপনারা যেভাবে বসে পড়েছেন, ছেলেটাও ঠিক সেইভাবেই বসে পড়েছে, সেইভাবে বসে পড়েছে। মা কুন্তী দেবী তো দেখে একেবারে অবাক, বাবারি বাবা, ছেলেটা জন্ম হওয়ার সাথে সাথে বসে পড়েছে। হ্যাঁ ও মায়েরা, এইভাবে বসতে কতদিন সময় লাগে একটা বাচ্চা ছেলের? প্রায় 6 মাস লেগে যায়, তাই না? 6-7 মাস লেগে যায়, তথাপিও অনেক বাচ্চা বসতে পারে না। কিন্তু আজকে জন্ম নেওয়ার সাথে সাথে ওই ছেলেটা বসে পড়েছে। বসে পড়ে এবার একে একে সবার দিকে ঘুরে 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 তাকাচ্ছে। সবার দিকে তাকানোর পর হঠাৎ ছেলেটা এবার কেঁদে উঠেছে। এবার বলবেন এটাই তো স্বাভাবিক, সন্তান জন্ম নিলে কাঁদে কি মা, তাই না? যদি না কাঁদে ডাক্তার তাকে মেরে মেরে কাঁদে। কিন্তু আজকে ছেলেটা জন্ম নেওয়ার সাথে সাথে ঘুরে ঘুরে সবার দিকে তাকালো, তাকানোর পরে কান্না শুরু করেছে। তাই এই কান্নার কারণটা কি? ওই যে যারে দেখেছিলাম আমি গর্ভের ভেতরে, 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 তারে কেন দেখিলাম না এই ধরাতলে, আর তারে কেন দেখিলাম না এই ধরাতলে, তারে কেন দেখিলাম না এই ধরাতলে, আর তারে কেন দেখিলাম না এই ধরাতলে। রাধে রাধে রাধে, জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। এটাই আজকে আমাদের ভাগ্যে ছিল। কাকে কি দোষ দেব বলুন, তাই না? বিধির লিখন কে করে খণ্ডন, এটাই আজকে আমাদের কপালে ছিল। এই বৃষ্টিতে ভিজে ভিজে সবাইকে হরিনাম শ্রবণ করতে হবে। যাক, ভগবানের জন্য তো হচ্ছে নাকি? সংসারে অমূল্য সময় নষ্ট করে এসেছি ভগবানের জন্য, এই পরিবারের জন্য নয়, আমাদের জন্য নয়, ভগবানের জন্য কষ্ট করে এসেছে। বেশ ঠিক আছে, আর একটু সময় কষ্ট করে বসুন মায়েরা, কেউ চলে যাবেন না, কেমন? লীলা বিশ্রাম করে তারপরে একসঙ্গে আমরা সবাই বাড়ি যাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।